ওহির পরে ওহি নাজিল হয়, সেদিন থেকে নিয়ে ইসলাম এবং মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়। তাই মুসলমানদের উপর নির্যাতন এটা নতুন কোনো বিষয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকায় দেখি, সেই নবুয়তের প্রকাশ্যভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার তৃতীয় বছরে সেই সাফা পাহাড়ে দাঁড়িয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছিলেন, সেখানে যখন সকল মানুষদেরকে একত্রিত করেছিলেন, সেখানেই তো নবী করিম ইসলামের চাচা আবু তালেব, নবী করিম চাচা আবু লাহাব নবী করিম ইসলামের বিরোধিতা করা আরম্ভ করল। এরপর থেকে মুসলমানদের উপর নির্যাতন শুরু হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের জেলখানায় বন্দী করে রাখা হলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হলো। আম্মারের পরিবারকে আঘাতের দ্বারা জর্জরিত করা হলো। এই তো ছিল ইসলামের ইতিহাস, যে একটা রক্ত ঝরা এক ইতিহাস, সেখানে মুসলমানদের নির্যাতনের একটা ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়া সেটা কোনো আনন্দের কারণে ছিল না। দ্বীন এবং ইসলামের প্রচার করতে গিয়ে প্রতিবন্ধকতা হচ্ছিল, সেই প্রতিবন্ধকতা থেকে উত্তরণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা গিয়েছিলেন। মদিনা যাওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় থাকতে পারেন নাই। 17 মাস পরে বদরের যুদ্ধ সংগঠিত হয়, 3 বছর পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়, 5 বছর পরে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়, 8 বছরের পর নবী করিম মক্কা বিজয়ের জন্য যান। মাঝখানে হুনাইনের যুদ্ধ হয়, তায়েফের যুদ্ধ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ, সর্বশেষ জিহাদ তাবুকের যুদ্ধ সংগঠিত হয়। জীবনে 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, 66টা যুদ্ধ পরিচালনা করেছেন। এর মাঝে 9টা যুদ্ধের ভিতরে অস্ত্র ধারণ করেছেন, নিজে তরবারি উন্মুক্ত করে কাফেরদের মোকাবেলা করেছেন। এই তো ছিল আমাদের নবীর জীবন, এই তো ছিল মুসলমানদের জীবন। সুতরাং মুসলমানদের জীবন রক্ত ঝরা এক ইতিহাস। এই রক্ত ঝরা ইতিহাসের উপরে মুসলমানদের বিজয়, মুসলমানদের আগে বাড়া। মুআজ্জাজ হাজরিন, মুসলমানদের খলিফা রাসূলের পরে যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও বিষ পান করে হত্যা করা হয়, শহীদ করে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খেলাফত ব্যবস্থার 2 নম্বর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ করে দেওয়া হয়। ফজরের নামাজের ইমামতি করা অবস্থায় হযরত উমরকে শহীদ করে দেওয়া হয়। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দীর্ঘ 40 দিন পর্যন্ত খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় অবরোধ করে মসজিদে জুমার নামাজ চলা অবস্থায় ওনার ঘরে আক্রমণ করে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পূর্বে কুফার জামে মসজিদের মুসল্লিদেরকে তাহাজ্জুদের জন্য ডাকতে গিয়েছেন। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মসজিদে কুফাতে আক্রমণ করে হযরত আলীকে শহীদ করে দেওয়া হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উনাকে বিষ পান করে শহীদ করে দেওয়া হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়। এজন্য মুসলমানদের ইতিহাস রক্ত ঝরা ইতিহাস। মুসলমান কখনো রক্তকে দেখে ভয় পায় না, মুসলমান কখনো মৃত্যুকে দেখে পায় না। এজন্য মুআজ্জাজ হাজরিন, মুসলমানদের এই 1400 বছরের ইতিহাসের ভিতরে আমরা তাকাইলে দেখব মুসলমান এক রক্তের সাগর পাড়ি দিয়ে আগে বাড়ছে। মুসলমান কখনো শান্তির সাথে এই পৃথিবীতে বসবাস করেছে, নিরাপত্তার সাথে সময় অতিবাহিত করেছে। ইসলামের বিপক্ষে শত্রুরা কখনো মুসলমানদেরকে এটা দেয় নাই। মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকতে দেয় নাই, মক্কার কাফেররা বিরোধিতা করেছে। মদিনা যাওয়ার পরেও সেই মদিনার মক্কার মানুষগুলো বিরোধিতা করেছে, মদিনার ইহুদিরা বিরোধিতা করেছে, মদিনার খ্রিস্টানরা বিরোধিতা করেছে। মুআজ্জাজ হাজরিন, তাদের সাথেই সংঘাত করে ইসলাম আগে বেড়েছে এবং মুসলমান বিজয়ের পথে চলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম বিজয়ের কথা বলেছিলেন। কোরআনে কারীমের 21 নম্বর পারায় সূরা রোম মালিক আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছিলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। মক্কায় থাকা অবস্থায় কোরআনে কারীমের সূরা রোম অবতরণ হয় এবং এই সূরা রোমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোম বিজয়ের জন্য ঘোষণা দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যুদ্ধের সূচনা হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে তৎকালীন যুগে সুপার পাওয়ার রাষ্ট্র, খ্রিস্টানদের প্রধান অঞ্চল এই রোম মুসলমানদের অধীনে চলে আসে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে যখন মুসলমানদের বিপক্ষে অবরোধ চলতেছে, 40,000 সৈনিক মুসলমানদেরকে অবরোধ করার জন্য আসতেছে, আত্মরক্ষার জন্য মুসলমান গেরিলা যুদ্ধতে চলে গেল, যুদ্ধের জন্য পরীক্ষা খনন করা হচ্ছে। সাহাবায়ে কেরাম ক্ষুধার জন্য যন্ত্রণায় পেটে পাথর বাঁধেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে 2টা পাথর বাঁধা ছিল। বুখারী এবং মুসলিমের হাদিসের মাঝে আসছে, ওই ক্লান্তিকাল সময়টার ভিতরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরান বিজয়ের ঘোষণা দিয়েছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে এই ইরান মুসলমানদের অধীনে চলে আসে। মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে মুবারকে যে ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছেন, সেই ভবিষ্যৎবাণীগুলো অধিকাংশ বাস্তবায়িত হয়েছে, বর্তমান বাস্তবায়িত হচ্ছে, আগামীতেও পৃথিবী সেগুলো বাস্তবায়িত হবে, দেখবে, ঠিক কিনা বলেন? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের ব্যাপারে বলেছেন, এই ফিলিস্তিন ওই জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলদেরকে বসবাসের সুযোগ দিয়েছেন, যে বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 90,000 নবীকে পাঠিয়েছিলেন। তাই ফিলিস্তিন শুধুমাত্র একক কোনো ব্যক্তির জায়গা নয়, বরং আমাদের পূর্ববর্তী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবীদের মধ্য থেকে 90,000 নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনে পাঠিয়েছিলেন। ফিলিস্তিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, ফিলিস্তিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, ফিলিস্তিনে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, ফিলিস্তিনের ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন। ফিলিস্তিনের ভিতরে ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন 90,000 নবীর বসবাসের ব্যবস্থা করেছিলেন। এবং এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, বুখারী শরীফের হাদিসের মাঝে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে, আল্লাহ নবী, বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কখন হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের নির্মাণের 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছেন। মসজিদে নববী নির্মাণের পূর্বে বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বাইতুল মুকাদ্দাসের নির্মাণের পুনর্নির্মাণের কাজ হয়। তা এই বাইতুল মুকাদ্দাস যেখানে ইহুদিদের বসবাস, যাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 90,000 নবীকে পাঠিয়েছেন, ইহুদিদের মূল চেতনা, মূল পরিচয় হলো বনি ইসরাইল, ইসরায়েল বংশের মানুষ তারা। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে ইসরায়েল বলা হয়, এরা হলো নবীর বংশের মানুষ। পরবর্তীতে ধর্মকে বিকৃত করে ইহুদি হয়েছে, যাদের পূর্বপুরুষের মাঝে 90,000 নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। তাই এই ফিলিস্তিনে যেহেতু 90,000 নবীর আগমন ছিল, বসবাস ছিল, সেখানে তাদের কবর ছিল, সেখানে তাদের জীবনের শেষ ছিল, এবং ইহুদিদের পবিত্রতম একটা জায়গা ছিল। তাই মুআজ্জাজ হাজরিন, মনে রাখতে হবে, ফিলিস্তিন ইহুদিরা দখল করবে, এটা তাদের জীবনের বড় একটা লক্ষ্য। দ্বিতীয় নম্বর, যে জাতি এই ফিলিস্তিনকে নিয়ন্ত্রণ করতে চায়, সেই জাতি হলো খ্রিস্টান সম্প্রদায়। বাইতুল মুকাদ্দাসে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, তিনি সেখানে ইমামতি করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের ঘর, ইমরান একজন নেককার মানুষ ছিলেন, যাদের সন্তান হচ্ছিল না, দীর্ঘদিন পর্যন্ত সন্তান হচ্ছিল না। স্বামী স্ত্রী দুইজনে মালিকের দরবারে মানত করলেন, হে আল্লাহ, যদি আমাদের কোনো সন্তান হয়, বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে আমরা দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরে এক নারীকে জন্ম দিলেন, যার নাম হলো মরিয়ম। এই মরিয়ম জন্ম নেওয়ার পরে তার তত্ত্বাবধানের দায়িত্ব দিয়ে দেওয়া হয় বাইতুল মুকাদ্দাসের একটা ঘরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যিনি সেই মরিয়মের খালু ছিলেন। মরিয়ম সেখানে একাকী থাকা আরম্ভ করলো, কোনো পুরুষের সাথে সাক্ষাৎ নেই, দেখা নেই, নির্জন অবস্থায় সেখানে বড় হওয়া আরম্ভ করলেন। এমত অবস্থায় মালিক আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের মাধ্যমে একটা কুদরতকে প্রকাশ করবেন। সন্তান পিতা ছাড়াও হতে পারে, মালিক এক কুদরতকে প্রকাশ করবেন। এই হিসেবে মরিয়ম হঠাৎ করে গর্ভবতী হওয়ার কারণে এখন সন্তান প্রসবের নিকটবর্তী। মরিয়ম চিন্তার মধ্যে পড়ে গেলেন যে পিতা ছাড়া সন্তান হবে, এই চেহারা কি করে মানুষকে দেখাবো। রাতের নির্জনে মরিয়ম সেই ঘর থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাস থেকে 12 কিলোমিটার দক্ষিণে বাইতুল লাহাম নামক এক জায়গায় পৌঁছে যান, যেটা একটা বাগান ছিল। এই বাগানে সে পৌঁছে যান, খেজুর গাছের কাণ্ডের সাথে ভর দিয়ে সেখানে মালিকের কাছে দোয়া করা আরম্ভ করেন, কুনতু নাসিয়ান মানসিয়া, হে আল্লাহ, পিতা ছাড়া আমি গর্ভবতী হয়েছি, স্বামী ছাড়া গর্ভবতী হয়েছি, পিতা ছাড়া সন্তানের পরিচয় কি দেব? এর পূর্বে যদি আমার মৃত্যু হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন।
জিবরাইল এসে সুসংবাদ দিলেন মরিয়মের মাধ্যমে যে সন্তান হবে আগামী পৃথিবীর বিশাল এক দায়িত্ব তিনি পালন করবেন, এই সুসংবাদ দিলেন। মরিয়ম সন্তান প্রসব করলো, এই সন্তানের নামই হলো হযরত ঈসা আলাইহিস সালাম। যেহেতু বাইতুল মুকাদ্দাস থেকে 12 কিলোমিটার দক্ষিণে বাইতুল লিহামে তার জন্ম হয়েছে, এই জন্য খ্রিস্টানদের কাছে এই জায়গাটা পবিত্রতম একটা জায়গা এবং এই জায়গাটার নিয়ন্ত্রণ তাদেরও দরকার। তাহলে ইহুদিদের এই জায়গার প্রয়োজন, খ্রিস্টানদের এই জায়গার প্রয়োজন, দুইটা জাতিরই এই জায়গার প্রয়োজন। মুআজ্জাজ হাজরিন, তৃতীয় আরেকটা জাতি যারা হলো মুসলমান। যেহেতু সকল নবীদেরকে আমরা শ্রদ্ধা করি, কোনো নবীর ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই, বরং পূর্ববর্তী সকল নবীদের প্রতি আমরা ঈমান এনেছি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। এই জন্য যে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলে পাঠিয়েছিলেন 90,000 নবী, এরা শুধুমাত্র ইহুদিদের নবী নয়, বরং আমাদেরও নবী। ঠিক কিনা বলেন এটা? এই জন্য আমাদের মুখ থেকে পূর্ববর্তী কোনো নবীর ব্যাপারে কোনো ধরনের খারাপ শব্দ ব্যবহৃত হয় না। কিন্তু দেখা যায় যাদের জন্মের পরিচয় পাওয়া যায় না, বরং যারা কোনো ধর্মকে অনুসরণ করে না, নাম কাওয়াস্তে কোনো একটা ধর্ম হয়তো নিজেরা বিশ্বাসী পরিচয় দেয়, তারাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র জীবনের উপরে কলঙ্ক লেপন করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন এটা? এটা যাদের পরিচয় নেই সেই ইহুদি খ্রিস্টানরা কাজ করে। আমরা মুসলমান সকল নবীদেরকে শ্রদ্ধা করি। ঠিক কিনা? মুসলমান পূর্ববর্তী নবীদেরকে কখনো কটূক্তি করতে পারে না। তাই মুআজ্জাজ হাজরিন, পূর্ববর্তী নবীদের সেই পবিত্রতম জায়গা বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের জায়গা। সর্বোপরি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে তিনি গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রে সেখানে তাকে নিয়ে যান। মেরাজের রাত্রে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরা সেখানে উপস্থিত ছিলেন। সকল নবীদের উপস্থিতিতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজের ইমামতি করে সাইয়্যিদুল মুরসালিন হওয়ার মর্যাদা অর্জন করেন। তা এই বাইতুল মুকাদ্দাস আমাদের নবীর জীবনের সাথে সম্পর্ক, আমার নবীর মেরাজের সাথে সম্পর্ক। শুধু এতটুকুই নয়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে মালহামা, মহাযুদ্ধ পৃথিবীতে সংগঠিত হবে। সেই মহাযুদ্ধের একটা ফ্রন্ট, একটা জায়গা হবে ফিলিস্তিন। তাই এই ফিলিস্তিন আমাদের মুসলমানদের নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন। এই ফিলিস্তিন আমাদের নবীর প্রথম, আমাদের মুসলমানদের প্রথম কেবলা, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন হওয়ার জায়গা। এই জন্য এই ফিলিস্তিনের পাশে দামেস্ক, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন, সেই মসজিদের ইমামতি করবেন মাহদী রাহমাতুল্লাহ আলাইহি। তাই এই মধ্য প্রাচ্যের অঞ্চলটা আমাদের মুসলমানদের প্রয়োজন। 3টা জাতির কাছে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহুদিদের কাছে পবিত্রতম ভূমি, তাই এই জায়গাটা তাদের প্রয়োজন। খ্রিস্টানদের কাছে হযরত ঈসা আলাইহিস জন্মের স্থান, তাদের কাছেও পবিত্রতম ভূমি, তাই এই জায়গাটাও তাদের প্রয়োজন। আমাদের মুসলমানদের আগামী পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য এই বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিন আমাদের অত্যন্ত জরুরি। যাদের কাছে এটা নিয়ন্ত্রণ থাকবে তারা আগামী পৃথিবীর নেতৃত্ব দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসছেন। রাসূলের জীবদ্দশায় ফিলিস্তিনের অঞ্চল মুসলমানদের অধীনে আসে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেলেন, হযরত খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে 10 বছরের খলিফা ছিলেন। প্রথম 7 বছর যাওয়ার পরে লাস্টে 3 বছরের আগে 7ম বছর খলিফত ব্যবস্থার 7ম বছর এই ফিলিস্তিন মুসলমানদের অধীনে চলে আসে। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধীনে যখন চলে আসে, তখন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পুরো অঞ্চল, তার নেতৃত্ব ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। তিনি মুসলিম সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের অঞ্চল মুসলমানদের অধীনে চলে আসে। যেহেতু এই মধ্যপ্রাচ্য মুসলমানদের প্রয়োজন, আগামী পৃথিবীর নেতৃত্ব দেওয়ার প্রয়োজন, এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বাইতুল মুকাদ্দাস ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে মুসলমানদের নিয়ন্ত্রণে আনেন, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 27টা চুক্তি নির্ধারণ করেছিলেন। সেই 27টা চুক্তির মাঝে একটা চুক্তি ছিল এটা, ফিলিস্তিনের সামান্য পরিমাণ কোনো জায়গা ইহুদি এবং খ্রিস্টানদের কাছে বিক্রি করা যাবে না এবং তারা এটা কখনো ক্রয় করতে পারবে না।
তাদের ধর্মীয় পবিত্রতম জায়গা হওয়ার কারণে ইহুদিরা এখানে আসবে, ঘরের মধ্যে ভাড়া থাকবে, হোটেলে ভাড়া থাকবে, তারা ইবাদত করবে চলে যাবে। খ্রিস্টানরা আসবে, সেখানে ইবাদত করবে চলে যাবে, কিন্তু ভৌগোলিক সীমারেখার দাবি হিসেবে তারা সেখানের কোনো জায়গা কিনতে পারবে না, সেখানের মালিকানা তারা হতে পারবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই 27টা চুক্তির মাঝে এইটা একটা চুক্তি ছিল। মুআজ্জাদ হাজরিন, দীর্ঘদিন পর্যন্ত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই চুক্তি করার পর থেকে নিয়ে দীর্ঘ প্রায় 650 বছর পর্যন্ত এই ফিলিস্তিন মুসলমানদের কাছে ছিল। মুসলমানদের নিয়ন্ত্রণে থাকার কারণে সেই বাইতুল মুকাদ্দাসের কোনো অঞ্চলে, ফিলিস্তিনের কোনো অঞ্চলে কোনো ইহুদির রক্ত ঝরে নাই, কোনো খ্রিস্টানের রক্ত ঝরে নাই। তারা ইবাদত করার জন্য আসতো, ইহুদিরা তাদের পবিত্রতম জায়গা হিসেবে ইবাদত করার জন্য আসতো, মুসলমানরা সার্বিক সহযোগিতা করত। খ্রিস্টানরা তাদের পবিত্রতম জায়গা হিসেবে ইবাদত করার জন্য আসতো, তাদেরকে সার্বিক সহযোগিতা করা হতো। দীর্ঘ 600 বছরে একটা মানুষের রক্ত ঝরে নাই। 1100 খ্রিস্টাব্দের শুরু দিকে, আজ 2023 চলতেছে, 1100 খ্রিস্টাব্দের শুরু দিকে মুসলমানদের ভিতরে অনৈক্য তৈরি হয়। ইসলামী খেলাফত ব্যবস্থা 623 খ্রিস্টাব্দে মদিনায় নবী যাওয়ার পরে যে ব্যবস্থা তৈরি করেছিলেন, রাসূলের 10 বছর, খুলাফায়ে রাশিদিনদের 30 বছর, উমাইয়াদের 93 বছর, আব্বাসীয়দের 778 বছর, এই দীর্ঘ সময়ে যে শাসন ব্যবস্থা চলতেছিল, দুর্বলতা চলে আসে। এই সুযোগে 1100 খ্রিস্টাব্দের শুরু অংশে বাইতুল মুকাদ্দাস ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্রে মুসলমানদের হাত থেকে ছুটে যায়। যেদিন মুসলমানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস ছিনে নেওয়া হয়, সেদিনের দৃশ্যটা ইতিহাসের পৃষ্ঠায় লেখা। এই পরিমাণ মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসের মসজিদের ভিতরে ঢুকে হত্যা করা হয়, মুসলমানদেরকে শহীদ করা হয়। মুসলমানদের রক্তের দ্বারা বাইতুল মুকাদ্দাসের ভিতরে হাঁটু পর্যন্ত রক্ত জমে যায়। দীর্ঘ 600 বছরে কোনো ইহুদিকে হত্যা করা হয় নাই, দীর্ঘ 600 বছরে কোনো খ্রিস্টানকে হত্যা করা হয় নাই। তারা বাইতুল মুকাদ্দাস দখল করতে এসে মুসলমানদের রক্তে রঞ্জিত করে বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের হাত থেকে যখন বাইতুল মুকাদ্দাস ছুটে যায়, মুসলমান বসে থাকে নাই। তৎকালীন যুগের ফাতিমি বংশ, মিশরকে কেন্দ্র করে যে রাজ ব্যবস্থা চলতেছিল ফাতিমি বংশ, এই ফাতিমি বংশের তখন বাদশা ছিলেন ইমাদউদ্দিন জঙ্গি। তিনি খ্রিস্টানদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলেন। ওনার ইন্তেকাল হয়ে গেল, ছেলে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ক্ষমতা আসলেন। তিনি খ্রিস্টানদের বিপক্ষে যুদ্ধ করলেন। বাবা ছেলের প্রায় 50 বছর যুদ্ধ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের নিয়ন্ত্রণে আনার জন্য। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসলেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 40 বছর পর্যন্ত খ্রিস্টান এবং ইহুদিদের হাত থেকে নিয়ে সর্বমোট 90 বছর যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে নিয়ে আসেন। মুআজ্জাদ হাজরিন, এই পদ্ধতিতে আবার যখন 90 বছর পরে 1200 খ্রিস্টাব্দের দিকে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে চলে আসে, আবার মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তি তৈরি হয়ে যায়। উমাইয়া খেলাফত ব্যবস্থার পতনের পরে আব্বাসীয়দেরও পতন শেষ, এখন তুরস্ককে অবলম্বন করে উসমানী খেলাফতের সূচনা হয়, মুসলিম ঐক্যবদ্ধ হয়। দীর্ঘ প্রায় 400 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছে থেকে যায়। 1900 খ্রিস্টাব্দের শুরু দিকে আবার মুসলমানদের দুর্বলতা চলে আসে, ইসলামী সাম্রাজ্যের পতন চলে আসে, দুর্বলতম অবস্থায় চলে আসে। মুআজ্জাদ হাজরিন, আলোচনা আমি খুব সংক্ষিপ্ত আকারে করতেছি, লম্বা একটা ইতিহাস, যে ইতিহাসের সাথে আমাদের জড়িত, আমাদের যুবকদের আগামী কর্মসূচি, আগামী ভবিষ্যতের কি নির্ধারিত হবে, এই বিষয়গুলো বাইতুল মুকাদ্দাসের সাথে সম্পর্ক। 1900 খ্রিস্টাব্দের শুরু দিকে যখন উসমানী খেলাফত দুর্বলতম অবস্থায় চলে আসে, একের পর এক বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইহুদি এবং খ্রিস্টান রাষ্ট্রগুলো মাথাচাড়া দিয়ে ওঠা আরম্ভ করে উসমানী খেলাফত দুর্বলতায় চলে আসে। 1917তে উসমানী খেলাফতের বাদশা হলেন আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি। আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি 1917তে তিনি উসমানী খেলাফতের বাদশা। দীর্ঘ 3 বছর পর্যন্ত মুসলিম সৈনিক, উসমানী খেলাফতের সৈনিকদের বেতন ভাতা দেওয়া যাচ্ছে না। 3 বছর পর্যন্ত বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা নেই। ইসলামী সাম্রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল চলে আসছে।
বিভিন্নভাবে ইসলামী খেলাফত ঋণে জর্জরিত। আজকের যে কওমি মাদ্রাসা আমাদের এই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক, যখন উসমানী খেলাফত অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়, এমত অবস্থায় দারুল উলুম দেওবন্দ দীর্ঘ 6 মাস পর্যন্ত তার শিক্ষা কার্যক্রম বন্ধ করে রাখে। একদিন দুই দিন নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত দারুল উলুম দেওবন্দ তার শিক্ষা কার্যক্রম বন্ধ করে রাখে। দারুল উলুম দেওবন্দের তৎকালীন শিক্ষক ছাত্ররা পুরো হিন্দুস্তানের বিভিন্ন জায়গায় মুসলমানদের কাছে যাতায়াত করে টাকা সংগ্রহ করে তুরস্কের খেলাফত ব্যবস্থাকে টিকে রাখার জন্য আর্থিকভাবে সহযোগিতা করে। দারুল উলুম দেওবন্দে মুহতামিম সাহেব যেখানে বসেন, মুহতামিম সাহেবের বসার পাশে একটা রুম আছে। এই রুমের বড় একটা বাক্স আছে, কাঁচ দিয়ে ঘেরা। এই বাক্সটার ভিতরে একটা রুমাল রাখা আছে। এই রুমালটা হলো ওই রুমাল যে জুব্বাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন। এই জুব্বাটা তুরস্কে ছিল। এই জুব্বাটাকে ঢেকে রাখার জন্য যে রুমালটাকে ব্যবহার করা হতো, দারুল উলুম দেওবন্দ তার শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে উসমানী খেলাফতকে আর্থিকভাবে সহযোগিতা দেওয়ার কারণে তখন উসমানী খেলাফতের বাদশাহ আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি নবীর গায়ের সাথে লাগা সেই রুমালটা দারুল দেওবন্দকে হাদিয়া দেয়। এখনো পর্যন্ত দারুল দেওবন্দে সেই রুমালটা রয়েছে। মুআজ্জাজ হাজরিন, এই যখন পরিস্থিতি অর্থনৈতিকভাবে যখন অত্যন্ত দুর্বল উসমানী খেলাফত, এমত অবস্থায় ফিলিস্তিনে সফর আছেন সেই তৎকালীন যুগের উসমানী খেলাফতের রাষ্ট্রপতি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি। বিকালবেলা হাঁটতেছেন, মাটিতে হাঁটতেছেন, জুতা ছাড়া মাটিতে হাঁটতেছেন। এমন টাইম ইহুদি এবং খ্রিস্টানদের এক প্রতিনিধি দল আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করতে যান। সেখানে গিয়ে প্রস্তাব পেশ করেন, উসমানী খেলাফতের অর্থনৈতিক অত্যন্ত দুর্বল, 3 বছর যাবৎ সৈনিকদের বেতন দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে উসমানী খেলাফতকে টিকে রাখা অত্যন্ত কষ্টকর। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের সৈনিকদের যত কর্মচারী আছে, শুধু সৈনিক নয়, রাষ্ট্রীয় দায়িত্বশীল যত কর্মচারী আছে, সকল কর্মচারীর অতীতের 3 বছরের বেতন আমরা আদায় করে দিব। উসমানী খেলাফত যেন এই অবস্থা থেকে উঠে আসতে পারে, আগামী 4 বছরের যত বেতন হবে সকল কর্মচারী সৈনিকদের বেতনের টাকাটা আপনাদের ফান্ডে জমা রাখবো। সর্বমোট 7 বছরের বেতন ভাতা আপনাদেরকে দেওয়া হবে। এই প্রস্তাব উসমানী খেলাফতের সেই রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন আব্দুল হামিদ রহমতুল্লাহ আলীকে দেওয়া হয়। আব্দুল হামিদ রহমতুল্লাহ আলী হাঁটতেছিলেন, দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ার পরে বললেন যে এই যে 7 বছর সৈনিকদের বেতনের ব্যবস্থা করবে, বিগত 3 বছরে বেতন পরিশোধ করবে, সামনের 4 বছরে বেতন যেন দেওয়া যায়, তার জন্য তোমরা অর্থ আমাদের কাছে জমা রাখবে। বিনিময়ে তোমাদের কাছে কি করতে হবে বলো। যখন তিনি বললেন বিনিময়ে কি করতে হবে, তখন তারা প্রস্তাব পেশ করলো। ফিলিস্তিনের যে 27টা চুক্তি করেছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই চুক্তির মাঝে ছিল এই কথা, ফিলিস্তিনের কোনো জায়গা মুসলমানরা বিক্রি করতে পারবে না, ইহুদি এবং খ্রিস্টানরা কিনতে পারবে না। আমরা সব জায়গা চাই না, গোটা ফিলিস্তিন চাই না, শুধু একটা দোকান করার মতো জায়গা আমাদেরকে বিক্রি করো। যখন এই প্রস্তাব পেশ করলেন, তখন খলিফাতুল মুসলিমিন আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি তিনি পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে অল্প একটু মাটি উঠাইলেন, সেই মাটিটা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে তিনি বললেন এই কথা, আমার মুসলিম সৈনিক বিগত 3 বছর যাবৎ বেতন পায় না, তারা ঈমান দীপ্ত চেতনার উপর বসবাস করে জীবন পরিচালনা করছে। কোনো একজন সৈনিক বেতন না পাওয়ার কারণে চাকরি ছেড়ে দেয় নাই, না খেয়ে থেকেছে, চিকিৎসা করতে পারে নাই, এরপরও তারা ইসলামী সৈনিক হিসেবে থেকে গিয়েছে। আগামী 4 বছরের বেতনের প্রয়োজন নেই, অতীতে 3 বছরের বেতনের প্রয়োজন নেই। ফিলিস্তিনের সামান্য পরিমাণ জায়গা তো অনেক দূরের কথা, আমার পায়ের আঙ্গুল দিয়ে যে পরিমাণ মাটি উঠেছে সেই পরিমাণ জায়গার উপরে কোনো ইহুদি এবং খ্রিস্টানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। তিনি সেদিন ফেরত দিয়েছিলেন। মুআজ্জাজ হাজরিন, ইতিহাস খুব করুন, ভাগ্যের চাকা পরিবর্তন হয়েছে। যে মুসলিম জাতি 623 খ্রিস্টাব্দে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করে গোটা বিশ্বের উপরে নেতৃত্ব দিয়েছিল, সেই খেলাফত ব্যবস্থা 1924-এ এসে পতন হয়ে যায়। 1924-এ যখন খেলাফত ব্যবস্থা পতন হয়ে যায়, মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তি দুর্বল হয়ে যায়। এই সুযোগে ফিলিস্তিনকে নিয়ন্ত্রণ করার জন্য ইহুদি এবং খ্রিস্টানদের যৌথ ষড়যন্ত্রের মাধ্যমে 1917-তে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। যে বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল ব্রিটেন।
যাকে সামনে আনা হয়েছিল ইহুদি এবং খ্রিস্টানদের সহযোগিতা। প্রথম বিশ্বযুদ্ধের চুক্তি ছিল এটা, বিশ্বযুদ্ধ সংগঠিত হবে, ব্রিটেনকে নেতৃত্বে আনা হবে, বিনিময়ে ইহুদিদেরকে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ দিতে হবে। এই চুক্তি যখন সেই ব্রিটেনের সাথে হয়, প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়, ব্রিটেন এবং তার সঙ্গীরা বিজয় অর্জন করে। এখন বিজয়ের পরে যখন মুসলমানরা পরাজিত হয়ে যায়, উসমানী খেলাফতের অংশ পরাজিত হয়ে যায়, কিন্তু এরপরেও মুসলমান ঐক্যবদ্ধ থাকার কারণে তখন ফিলিস্তিনে যাওয়ার সুযোগ তারা পায়নি। তাই ইহুদি এবং খ্রিস্টানদের দ্বিতীয় ষড়যন্ত্র হয়, যে ষড়যন্ত্রে ব্রিটেনকে বাদ দিয়ে আমেরিকাকে নেতৃত্ব নিয়ে আসা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আমেরিকা, যার পিছনে অর্থের যোগান, সব ধরনের যোগান দিয়েছিল ইহুদিরা, এবং তাদের উদ্দেশ্য ছিল এটা ফিলিস্তিনে যেন তাদের সুযোগ দেওয়া হয়। 1939 এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হয়। এই পরিস্থিতিতে একদিক থেকে উসমানী খেলাফতের পতন, ভারত উপমহাদেশ যেখানে 800 বছর পর্যন্ত মুসলমানদের রাজত্ব, সেই মুসলমানদের রাজত্ব শেষ হয়ে যায়। এই পরিস্থিতিতে 1947-এ ব্রিটেন এবং আমেরিকার যৌথ সহযোগিতার মাধ্যমে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, যাদের ব্যাপারে তাদের সৃষ্টিকর্তা আমাদের সকলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাবাউ বিগাদাবিন মিনাল্লাহ, যাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে। সূরা ফাতিহার মাঝে যাদের ব্যাপারে বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, তারা হলো অভিশপ্ত জাতি, সেই ইহুদিদেরকে ফিলিস্তিনে ঢুকানো হয়। মুআজ্জাজ হাজরিন, এই 1947-এ যখন ফিলিস্তিনে ঢুকে, এরপর থেকে নিয়ে এই ফিলিস্তিন দখলের জন্য তারা পায়তারা করতেছে। কিন্তু সেখানের মুসলমান তাদেরকে সর্বোত্তম পরিমাণ ত্যাগ আর কুরবানি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতেছেন। ওই সময় ছোট ছোট সংগঠন ছিল, যে সংগঠনগুলো প্রতিরোধ ব্যবস্থা করে যাচ্ছিল। 1979-তে সকল সংগঠনগুলিকে একত্রিত করে হামাস তৈরি করা হয়। 1979-তে এই হামাস 1979-তে সংগঠিত হয়। উদ্দেশ্য ছিল ছোট ছোট সংগঠনগুলিকে একত্রিত করে বৃহৎ একটা শক্তি অর্জন করা। মুআজ্জাজ হাজরিন, সেদিন আমরা জানি বিগত কয়েকদিন আগে হামাস সেখানে আক্রমণ করেছিল, যেই গাজা দীর্ঘ 17 বছর যাবৎ চারদিক থেকে ঘেরাও দেওয়ার কারণে কোনো মানুষ সেখানে যাতায়াত করতে পারে না। দীর্ঘ 17 বছর যাবৎ শুধুমাত্র জাতিসংঘের বিমানের মাধ্যমে সহযোগিতা, স্থলপথে সহযোগিতার মাধ্যমে গাজার মানুষগুলো জীবনযাপন করতেছে। এই মানুষদেরকে রক্ষার জন্য হামাস আক্রমণ করেছিল। ভৌগোলিক সীমারেখাটা মুসলমানদের নিয়ন্ত্রণে যা ছিল সেটাই যেন থাকে ইহুদিদের আক্রমণ থেকে রক্ষার জন্য। কিন্তু তার পাল্টা আক্রমণে আজকে আমরা দেখতে পাচ্ছি পুরো গাজা অঞ্চল তারা দখল করে নিচ্ছে এবং মুসলমানদের উপরে বর্বরতম অবস্থান তৈরি করছে। একজন মুসলিম জাতি হিসেবে এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। মুসলিম জাতি একটা দেহের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। তাই মুসলমানের শরীরের কোনো একটা জায়গা যদি অসুস্থ হয়, যেমনিভাবে পুরো শরীর অসুস্থ হয়ে যায়, সেটা ব্যথার কারণে আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ঠিক বিশ্বের কোনো এক জায়গায় যদি মুসলমান আক্রান্ত হয়, অন্য জায়গার মুসলমান বসে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? ফিলিস্তিন আমাদের জায়গা, আমাদের নিয়ন্ত্রণে আনতেই হবে। আগামী পৃথিবীর নেতৃত্ব মুসলমানদেরকে দিতে হবে। আগামী পৃথিবী যদি মুসলমানদের নিয়ন্ত্রণ না হয়, তাহলে এক শুধু গাজাতে নয়, আজ গাজাতে যেমনি ভাবে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, কাশ্মীরে নির্যাতিত হচ্ছে, মুম্বাইয়ে নির্যাতিত হচ্ছে, ভারতে নির্যাতিত হচ্ছে, ঠিক আজকে আমার বাংলাদেশ, সেখানেও আমরা নিরাপদ থাকতে পারবো না। এই জন্য মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ আমাদের নিতে হবে। আজ আমাদের যুবকদের ফেসবুকের পিছনে সময় ব্যয় করার সুযোগ নেই। অবৈধ পন্থায় না মেয়েদের সাথে ভালোবাসা তৈরি করার সময় নেই। আজ কাফনের কাপড় পরে, মাথার মধ্যে লোহার টুপি পরে সেই ফিলিস্তিনকে মুক্ত করার আন্দোলনে লিপ্ত হতে হবে। এটা আমাদের জায়গা, আমাদের পূর্বপুরুষদের জায়গা। মুআজ্জাজ হাজরিন, বাবার সম্পত্তি যদি কেউ দখল করে, বুদ্ধিমান ছেলে কখনো বসে থাকতে পারে না। বাবার সে হারানো সম্পত্তি ফেরত আনার জন্য সর্বোত্তম চেষ্টা করে। তাই আমরাও যদি সত্যিকার মুসলমান হয়ে থাকি, আমাদেরও চিন্তা করে জীবন অতিবাহিত করতে হবে। এই জন্য আজ ফিলিস্তিনের এই অঞ্চলটুকু আমাদের শুধুমাত্র নয়, গোটা পৃথিবীতে আবার আমাদের খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এই মুহূর্তে আমাদের যা করণীয়, যেহেতু হুজুর চলে আসছেন,
এরপরও লম্বা আলোচনা করে ফেলছে, আরও আমাদের প্রোগ্রাম বাকি আছে, আমি সংক্ষিপ্ত দিকে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের যে জিনিসটা প্রয়োজন, মুআজ্জাজ হাজরিন, মুসলমানদের প্রযুক্তির প্রয়োজন, মুসলমানদের অস্ত্রের প্রয়োজন, মুসলমানদের জাগতিক উন্নয়নের প্রয়োজন, এই সব কিছু মুসলমানদের প্রয়োজন। এর চেয়ে সবচেয়ে বড় প্রয়োজন হলো ইমানি শক্তি। এই ইমানি শক্তি ছাড়া মুসলমান কখনো বিজয় অর্জন করতে পারে না। এই জন্য 1 নম্বর কাজ, আজ আমরা যারা মুসলমান, আমরা নিজেরা নিজেদের সাথে বোঝাপড়া করি যে সত্যিকার অর্থে আমরা কতটুকু ইমানের উপর আছি, আমাদের ইমান কতটুকু, শরীয়তকে কতটুকু মানতেছি, দিনকে কতটুকু মানতেছি, মালিক আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কতটুকু, আমরা নিজেরা একটু পরস্পর চিন্তা করে দেখি। মসজিদের মিনারা থেকে যখন আজান আসে হাইয়া আলাস সালাহ, তখন কি দুনিয়ার কাজগুলিকে রেখে আমি নামাজে যেতে পারি কিনা? যখন মসজিদের মিনারা থেকে আজান আসে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন কি আমরা দুনিয়ার বস্তুগুলিকে রেখে নামাজে যেতে পারি কিনা? মুআজ্জাজ হাজরিন, ইমানের সাথে মুসলমানদের বিজয় সম্পর্ক, সেই বিজয়ের যাওয়ার 1 নম্বর শর্ত ইমান। ইমানের উপরে কতটুকু আমরা আছি, এই জন্য ইমানের চর্চা করি, ইমানকে মজবুত করি, ইমানের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি, হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, সেই বর্তমান ফিলিস্তিনের মুসলিম নির্যাতিত মুসলিমদের জন্য ফান্ড তৈরি করা হচ্ছে। এটা কোনো নিষিদ্ধ বস্তু নয়, যেহেতু তারা আমাদের মুসলমান, সেই মুসলমানদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফান্ড পাঠানোর ব্যবস্থা হচ্ছে। যারা পারি সেই জায়গাগুলোতে ফান্ডে সহযোগিতা করে ফিলিস্তিন ভাইদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করা, যাদের পক্ষে যেখানে সম্ভব সেখানে সহযোগিতা করার চেষ্টা করা। 3 নম্বর যে কাজটা এখন আমাদের করার, সেই কাজটা আমাদের সবচেয়ে বড় কাজ হলো মালিক আল্লাহর কাছে বেশি পরিমাণ দোয়া করা। যদি সম্ভবপর হয়, যারা এখানে আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন, আমরা আমাদের খানকার পেজ থেকে কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলাম, আমি সেখানে বলেছিলাম এই কথা, খানকার পেজ থেকে আমরা ছেড়ে দিয়েছিলাম যেন আমার বাংলাদেশের প্রতিটা মসজিদে ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়া হয়। আমরা আমাদের খানকার মসজিদে কুনুতে নাজিলা পড়তেছি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা যে জায়গাতে আছেন, ফিলিস্তিনের সেই ইহুদিদের বর্বরতা থেকে মুক্তির জন্য মালিকের কাছে দোয়া যেমন আমাদের প্রয়োজন, অস্ত্রে এবং তাদের সহযোগিতা করা যেমন প্রয়োজন, কুনুতে নাজিলা পড়ে তাদের জন্য অভিশাপ দিয়ে তাদেরকে ধ্বংসের জন্য মালিকের কাছে দোয়া করা, এটাও আমাদের জন্য জরুরি। এই জন্য এই 3টা কাজ আমরা করতে পারি। এর পাশাপাশি আমার বাংলাদেশ মুসলিম প্রধান একটা অঞ্চল, যেখানে আমরা মুসলমানরা আছি। আজ আমাদের এই মাহফিলের কথা বলি, আজকে ইমানের আলোচনার কথা বলি, এই সবগুলোর পিছনে যারা নীরবভাবে কাজ করে যাচ্ছেন, তারা হলো এই মাদ্রাসাওয়ালা। এই মাদ্রাসাওয়ালা থেকে জন্ম হয় হক্কানি উলামায়ে কেরাম, এই মাদ্রাসা থেকে জন্ম হয় হক্কানি পিসাব, এই মাদ্রাসাওয়ালাদের মাধ্যমে পরিচালিত হয় দাওয়াত ও তাবলীগ। এই জন্য যারা যে কাজের সাথে সম্পর্ক থাকে না কেন, চাই কোনো আল্লাহওয়ালা সুবতে থাকে, চাই কোনো হক্কানি পিসাবের সুবতে থাকে, চাই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকে, চাই দাওয়াত তাবলীগের কাজের সাথে সম্পর্ক রাখি, সব কাজগুলো ঠিক থাকবে যদি এই প্রতিষ্ঠান ঠিক থাকে। এই প্রতিষ্ঠান যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে, নাহলে পুরোটাই ঠিক থাকবে না। এই জন্য এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমরা খুব সচেতন হই, এগুলোর ব্যাপারে সহযোগিতার হাত বাড়াই। বিশেষ করে এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সাথে আমিও জড়িত, এই প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলতেছে, আমরা যারা যাবে পারি সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।